হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব এবং নবুয়তি দান, আল্লাহ তাআলা ওনাকে যে রাজত্ব দিয়েছেন, বাদশাহ বানিয়েছেন এবং সাথে সাথে নবুয়ত দান করছেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা এর আগে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এই রাজত্বটা পেলেন সে সম্পর্কে আমরা আগে জানব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা বারাসু লিজালুত ওয়া জুনুদিহি, আর যখন তালুত এবং তার সৈন্যবাহিনী বারাসু লিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে মুখোমুখি হয়েছে, যুদ্ধ অবতীর্ণ হয়েছে, ক্বালু, তখন তারা সকলে বলল, রব্বানা আফরিগ আলাইনা, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে দান করো সবরন, ধৈর্য, তুমি আমাদেরকে ধৈর্য দাও। যখন যুদ্ধের ময়দানে তারা অবতীর্ণ হয়েছে তখন দেখতেছে জালুতের বিশাল বাহিনী, মুসলমানদের হচ্ছে মাত্র 313 জন, সংখ্যায় একবার অল্প। এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে তারা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে তখন তারা এই পরিস্থিতিতে, এই কঠিন মুহূর্তে তারা সকলেই আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে, রব্বানা, ও আমাদের রব, আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ, তুমি আমাদেরকে সবর দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমরা যাতে ধৈর্য সহকারে এই যুদ্ধের মোকাবেলা করতে পারি, আমরা যাতে শত্রুর আক্রমণে ভয় পেয়ে পৃষ্ঠ প্রদর্শন না করি, এই কারণে তুমি আমাদেরকে কি দাও? ধৈর্য দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং ওয়াসাব্বিত আকদামানা, তুমি আমাদেরকে, আমাদের পাগুলাকে সুদৃঢ় রাখো, মজবুত রাখো, যাতে আমরা কঠিনভাবে দাঁড়িয়ে এই কাফেরদের, এই জালুতের মোকাবেলা করতে পারি, যে তুমি আমাদের পাগুলাকে দৃঢ় রাখো। অনসুরনা, আর তুমি আমাদেরকে সাহায্য করো, আলাল কওমিল কাফিরিন, এই কাফের সম্প্রদায়ের উপর তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সহযোগিতা করো। যখন বাদশাহ তালুত তার সৈন্যবাহিনী নিয়ে এই জালুতের মুখোমুখি হয়েছে তখন তালুত এবং তার সৈন্যবাহিনী সকলে এইভাবে আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন, আর আল্লাহ তাআলা তাদের ওই দোয়া কবুল করে তাদেরকে ওই যুদ্ধে জয়লাভ করছে, ওই যুদ্ধে তাদেরকে বিজয় দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে কঠিন মুহূর্তে, বিভীষিকাময় অবস্থায় হতাশ না হয়ে এবং পেরেশানগ্রস্ত না হয়ে, সংখ্যা বিবেচনা না করে, বরঞ্চ যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার সাহায্য কামনা করা, তার নিকট দোয়া করা, তার নিকট প্রার্থনা করা। কারণ সংখ্যা দিয়ে বিজয় আসে না, বরঞ্চ বিজয় আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা কিভাবে বিজয় দিবেন সেটা আল্লাহ তাআলারই বারকুলে জানা আছে। যেভাবে বদরের প্রান্তরে মাত্র 313 জন কাফির ছিল 1000, আল্লাহ তাআলা ওই যুদ্ধের ময়দানে ফেরেশতা পাঠাইছে, ফেরেশতারা যে এই কাফিরদের বিরুদ্ধে তারাও যুদ্ধ করেছে। আল্লাহ তাআলা এই কারণে যুদ্ধের ময়দানে যদি ফেরেশতা পাঠায় দেয়, মুসলমানদের সহযোগী হয়ে যদি এই ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে নির্ঘাত ওই যুদ্ধে জয়লাভ করবেই। এই জন্য সংখ্যা দিয়ে নয়, ঈমান দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তার কাছ থেকে সাহায্য চেয়ে নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইতে হবে। সংখ্যা বিবেচনা করে যদি কেউ যুদ্ধের ময়দানে যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে পরাজয় নিশ্চিত। এরকমের একটা মুসলমানদের যে তারা শিক্ষা গ্রহণ করছে, উহুদের প্রান্তরে
তাদের ভিতরে একটু চিন্তা ভাবনা ভিন্ন রকমের ছিল। তারা চিন্তা করছে বদরের প্রান্তরে আমরা সংখ্যা ছিলাম কম, ওদের প্রান্তরে আমরা এখন সংখ্যা অনেক বেশি, অতএব আমরা যদি এখন যুদ্ধ করি ভালো, আমরা এই সংখ্যা দিয়ে আমরা ভালো করে যুদ্ধ লাভ করতে পারবো, জয়লাভ করতে পারবো, যুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত। এভাবে চিন্তা করে তারা যুদ্ধ করছে। আর গণিমতের লোভের আশায় তারা যুদ্ধের ময়দানে যখন ছেড়ে দিয়ে ওই গণিমতের পিছনে দৌড়াইতেছিল, তখনই আল্লাহ তাআলা তাদেরকে পরাজয় দিয়ে দিলেন শেষ পর্যায়ে। তাহলে বোঝা যাচ্ছে সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য কামনা করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইতে হবে। ঠিক এভাবেই জালুতের বিরুদ্ধে তালুতের বাহিনী বনী ইসরাইলরা এভাবে যুদ্ধ করেছেন। সে কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি। আর যখন তালুতের বাহিনী জালুত এবং তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো, ক্বালু, তখন তারা সকলে বলল, রব্বানা আফরিগ আলাইনা সবরা। হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে সবর দান করো, আমাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং তুমি আমাদের পাগুলাকে সুদৃঢ় রাখো, মজবুত করে রাখো, যাতে আমরা কাফেরদের আক্রমণে পৃষ্ঠপ্রদর্শন না করি, কাফেরদের ভয়ে যাতে দৌড়িয়ে না ফেলা যায়, আমরা যাতে মজবুতভাবে দাঁড়িয়ে থেকে সামনে অগ্রসর হয়ে এভাবে যুদ্ধ করতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের সম্প্রদায়ের উপর তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তুমি সহযোগিতা করো। এভাবে দোয়া করলেন। করার পরে কি হলো? ফাহজামুহুম বিইذনিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার ইচ্ছায় জালুত পরাজয় বরণ করছে। ওই যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার ইচ্ছায় জালুত পরাজয় বরণ করছে। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। এখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে কিভাবে হত্যা করলো? তিনি ওই যুদ্ধের ময়দানে, ওই যুদ্ধের সময় তিনি একটু ছোট ছিলেন, বয়সে কম ছিলেন, তরুণ যুবক ছিলেন। তিনি যুদ্ধে যাবার সময় 3টা পাথর হাতে করে নিয়ে গেছেন এবং ওই পাথররাই তাকে সম্বোধন করে বলছে, তুমি আমাদেরকে নিয়ে যাও। এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর নিয়ে যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, আর জালুতকে লক্ষ্য করে যখন পাথরটা ছুড়লেন, জালুতের কপালে গিয়ে ওই পাথরে আঘাত হানার সাথে সাথে সে মাটিতে লুটায় পড়ে গেল এবং এরপরে জালুত ওই যুদ্ধে নিহত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাতালা দাউদু জালুতা, আল্লাহ তাআলা দাউদের মাধ্যমে জালুতকে এভাবে তাকে আঘাত করে এভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা হুকুমেই তিনি যখন পাথর নিক্ষেপ করছেন, তখন আল্লাহ তাআলা দাউদকে সে শক্তি ক্ষমতা দিয়েছেন, সেই জালুতকে হত্যা করছে। করার পরে যুদ্ধের পরিসমাপ্তি ঘটল, যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তালুতের যে ওয়াদা ছিল, যে বলছে যে ব্যক্তি এই যুদ্ধের মধ্যে জালুতকে হত্যা করতে পারবে, তার সাথে আমার মেয়েকে বিবাহ দিব, এই কথা অনুযায়ী তালুত কি করলো? তার ওয়াদার রক্ষার্থে হযরত দাউদের সাথে তার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে এরপরে যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ বয়সে একবার পুরাপুরি প্রাপ্তবয়স্ক উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা কি করলেন? ওয়া আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করলেন, বাদশা বানাই দিলেন। মানে এর ফাঁকিদি তালুত ইন্তেকাল করছে, তালুত মারা গেছে। তালুত মারা যাবার পরে একদিকে দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতা, আর একদিকে দিয়ে হচ্ছে যে তিনি যুদ্ধের ময়দানে জালুতকে হত্যা করছেন,
তার শক্তি সামর্থ্যের কথা, তার প্রজ্ঞার কথা সকলেই জানে। তো যার কারণে পরবর্তীতে তাকেই জনগণে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদশাহ হিসাবে নিযুক্ত করা হয়েছে। কাকে? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা, আমি তাকে মুলক দান করেছি, রাজত্ব দান করেছি, ক্ষমতা দান করেছি, ওয়াল হিকমাতা, এর সাথে আমি তাকে হিকমত দিয়েছি। এখন হিকমত দ্বারা কি বোঝানো হয়েছে? হিকমত দ্বারা এখানে বোঝানো হয়েছে নবুয়ত, মানে আমি তাকে নবুয়ত দান করছি। এখন নবুয়ত দান করছে কিভাবে? নবুয়ত দান করলো ওই সময়ে ওই সময়ের যে নবী ছিল দাউদ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, ওই সময় ওই জায়গার মধ্যে নবী ছিলেন হযরত শামাবিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি যখন ইন্তেকাল করছেন, করার পরেই একদিকে প্রথমে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রাজত্ব পাইছে, এরপরে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা আবার তাকে নবুয়ত দান করে দিলেন। নবুয়ত যখন দান করে দিলেন, দুইটার পাওয়ারে তিনি সর্বপ্রথম এই ফিলিস্তিনের এই ভূখণ্ডের এখান থেকে জালিমদেরকে উৎখাত করে, কাফের মুশরিকদেরকে এখান থেকে বিতাড়িত করে তিনি আবার এই ফিলিস্তিন পুনরুদ্ধার করলেন, এই জেরুজালেম পুনরুদ্ধার করলেন। করার পরে এরপরে এই জায়গাটাকেই তাদের কেন্দ্রবিন্দু, মুসলমানদের মূল কেন্দ্রবিন্দু বানিয়েছেন। এখান থেকে পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অনেক অঞ্চল, অনেক জায়গা এভাবে যুদ্ধ করে জয়লাভ করছেন। এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তিনি যখন বাদশা ছিলেন, সাথে নবীও ছিলেন, ওই সময়ে বনি ইসরাইলের সবচেয়ে সোনালী যুগ অতিবাহিত হয়েছে, সবচেয়ে সোনালী যুগ। এ কারণে ইহুদিরা এখন পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্মরণ করে, যে ওই সময় তাদের মানে ইহুদিদের, বনি ইসরাইলদের সবচেয়ে সোনালী যুগ ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা। কেননা ওই সময় একদিক দিয়ে তারা জালুতকে হত্যা করে বনি ইসরাইলদেরকে যেভাবে রক্ষা করছে, এর পরবর্তীতে বনি ইসরাইলদের খুবই প্রভাব এবং তাদের শক্তি সামর্থ্যের সব দিক দিয়ে তারা খুবই অগ্রসর হয়ে গেছে। তো তাদের এই রকমের শক্তি সামর্থ্যের দিক দিয়ে তারা যখন অগ্রসর হয়ে গেছে, এই জন্য ওই সময়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের ওই যুগটাকে বলা হয় বনি ইসরাইলদের জন্য সোনালী যুগ। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, তিনি যা চান তাকে তাই শিক্ষা দেন। মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনাকে আল্লাহ তাআলা যেটাই পছন্দ করছেন সেটাই তাকে শিক্ষা দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বিভিন্ন প্রাণীর ভাষা বুঝতে পারতেন, তাদের কথা তিনি বুঝতে পারতেন, এবং তিনাকে আল্লাহ তাআলা আরো অনেক এরকম হিকমত দান করেছে। এভাবে আরো অনেক কৌশল দান করছেন, অনেক জ্ঞান বিজ্ঞান দান করছেন, যার কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের ওই সময় সবচেয়ে বেশি জ্ঞানী, বুদ্ধিমান এবং তিনি সবচেয়ে বেশি এই ক্ষমতার দিক দিয়ে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিলেন। ওই সময় কোনো কাফের মুশরিক দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যুদ্ধ করবে অথবা তার সম্মুখে এসে তাকে কোনো রকমের হুমকি দামকি দেবে, ওই সুযোগ, ওই সাহস কাফের মুশরিকদের ছিল না। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, আল্লাহ তাআলা যদি এক দলকে অন্য দল দ্বারা এভাবে দমায় না রাখতো, প্রতিরোধ যদি না করত, তাহলে কি হয়ে যেত? লা ফাসাদাতিল আরদু, এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইত। আল্লাহ তাআলাই এই যুগে যুগে বিভিন্ন রকমের জাতির উদ্ভব হয়েছে, তাদের ক্ষমতা প্রতিপত্তি এভাবে বিস্তার করতেছে, কিন্তু এক এক সময় আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে, জুলুম যত বাড়ছে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের উপর আর একটা জাতিকে সাফাই দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা কেন এটা করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ, আল্লাহ তাআলা যদি মানুষদেরকে একটা দলকে আরেকটা দল দ্বারা প্রতিহত না করত, তাহলে কি হতো? লা ফাসাদাতিল আরদু, এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতো। এই জমিনের মধ্যে ক্ষমতার প্রভাব
এমন বেশি হইতো, তাদের জুলুমের পরিমাণ অনেক বেড়ে যেত। যেমনিভাবে ফেরাউন সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, যেভাবে তার ক্ষমতার এবং তার রাজত্বের ক্ষমতার পাওয়ার সে দেখাইছে, যদি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যদি না ফাটাইতেন অথবা মুসা আলাইহিস সালামের মাধ্যমে যদি তাকে দমন না করতেন, তাহলে যদি এখন পর্যন্ত যদি তার এইভাবে ক্ষমতা থাকতো, তাহলে মানুষের পরিণাম কত ভয়াবহ হইতো। তাদের একচ্ছত্র অধিপতি থাকতো এবং তাদের ক্ষমতা এত বেশি বিস্তার থাকতো, ভয়ে সাধারণ মানুষ তাদের ভয়ে আতঙ্ক থাকতো। এই জন্য আল্লাহ পাক এটা করেন না। আল্লাহ তাআলার এটাই, যে ব্যক্তি জালেম হবে, জুলুম করবে, তাকে দমানোর জন্য আল্লাহ তাআলা আরেকটা দলকে তৈরি করে দিবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টির লীলা খেলা। আল্লাহ তাআলা বলতেছে আমি এটা এই জন্যই করি, যাতে জমিনের মধ্যে না এরকম একটা দল দীর্ঘ সময় পর্যন্ত ফিতনা ফাসাদ না করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা, যে আমাদের দেশের মধ্যে না সেটা, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর 17 বছর এরকমের জুলুম করছে, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা দলের মাধ্যমে তাদেরকে পতন করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই কারণে এই কথাটা, ওয়ালাউলা দাফুল্লাহি নাসা বা'দাহুম বিবাদ, আল্লাহ তাআলা যদি এটা না করতেন, মানুষের মধ্যে একটা দলকে আরেকটা দল দ্বারা প্রতিহত যদি এভাবে না করতেন, তাহলে তাদের ক্ষমতার প্রভাবে তারা কি করত, লাফাসাদাতিল আরদু, এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করত। এই জমিনের মধ্যে তাদের জুলুমের পরিমাণ অনেক বেড়ে যেত, তাদের সামনে মানুষের কথা বলার সুযোগ পাইতো না, এবং তাদের এই ক্ষমতার প্রভাবে, ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে ভালো মন্দ নির্বাচন করার তাদের কোনো সুযোগ থাকতো না। এই কারণে সমাজের মধ্যে দিন দিন ফিতনা ফাসাদ শুধু বাড়তো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে আমি এইভাবেই একটা দলকে আরেকটা দল দ্বারা এভাবে প্রতিহত করি। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই বিশ্ববাসীদের জন্য অনুগ্রহশীল, তিনি বিশ্ববাসীর জন্য অনুগ্রহ করে থাকেন, দয়া করে থাকেন। যদি আল্লাহ তাআলার দয়া না থাকতো, আল্লাহ তাআলার অনুগ্রহ বিশ্ববাসীর প্রতি যদি না থাকতো, তাহলে আমরা কেউই এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ এবং তার নিয়ামত থাকার কারণেই আমরা এখন এই জমিনের মধ্যে টিকে আসছি। আল্লাহ তাআলা অনেকগুলাই কথা বলার পরে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক্কি, এগুলো আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলা, নাতলু আলাইকা, আপনার নিকট আল্লাহ তাআলা আবৃত্তি করতেছেন, শুনাইতেছেন, পড়তেছেন, বলতেছেন বিল হাক্কি, সত্য সহকারে। এ পর্যন্ত যে ঘটনাগুলো আল্লাহ তাআলা বলছেন, তালুতের ঘটনা, জালুতের ঘটনা এবং দাউদ আলাইহিস সালামের ঘটনা, এইভাবে ইতিপূর্বে আরো যে ঘটনাগুলো বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আবার বলতেছে, হে রাসূল, আমি এই ঘটনাগুলা আল্লাহ তাআলার নিদর্শনা স্বরূপ আপনার নিকট আবৃত্তি করতেছি, আপনার নিকট শুনাইতেছি, কোনটা বাস্তবতা কোনটা সত্য ছিল, যাতে আপনি ফরক করতে পারেন। এই কারণে আমি এগুলো আপনাকে জানাইছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের, যত রাসূল আসছেন তাদের মধ্য থেকে আপনিও একজন। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, তাদের ব্যাপারে, তাদের সাথে আল্লাহ তাআলা যত ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটাইছেন তাদের এই মুজিজার মাধ্যমে, সেই ঘটনাগুলো সবগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা সেই বিষয়টাই এখানে বললেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যত জাতি জালিম, যত জালিমে জুলুম করছে, তাদের জুলুমের একদিন না একদিন অবসান হয়েছে, এবং আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোনো জালিম জুলুম করে দীর্ঘস্থায়ী হইতে পারেনি। ওই জালিমকে দমানোর জন্য আল্লাহ তাআলা আর একটা জাতিকে তৈরি করে দিয়েছেন, তারা ওই জালিমদেরকে সমূলে এভাবে ধ্বংস করছে।